নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও ২০২৫ সালের একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন একাধিক অযোগ্য বা দাগি প্রার্থী। শুক্রবার স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নথি যাচাই বা ভেরিফিকেশন চলাকালীন এমন ২৬৯ জন প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের প্রার্থীপদ বাতিল করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট ২৬৯ জন এমন প্রার্থীকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে শুধু শিক্ষক পদপ্রার্থী নন, রয়েছেন গ্রুপ সি ও গ্রুপ ডি পদের অযোগ্য প্রার্থীরাও। তালিকায় নাম থাকা সত্ত্বেও এই দাগি প্রার্থীরা নতুন করে চাকরির জন্য আবেদন করেছিলেন এবং ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল, নতুন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং অযোগ্যদের কোনো স্থান দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন উঠছে, কীভাবে এই প্রার্থীরা অ্যাডমিট কার্ড পেলেন এবং পরীক্ষায় বসলেন। কমিশনের তরফে জানানো হয়েছে, স্ক্রুটিনি বা নথি যাচাইয়ের সময়ই এই জালিয়াতি ধরা পড়েছে। স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট জানিয়েছে, চিহ্নিত ২৬৯ জনের নাম ইতিমধ্যেই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যদি আরও কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় পাওয়া যায়, তবে তা কমিশনকে জানানোর জন্য পরীক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে তাঁদের নামও তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হবে। এখন 11-12-এর ৩৫টি বিষয়ের মধ্যে ৩১টি বিষয়ের নথি যাচাই পর্ব শেষ হয়েছে। আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে। বাংলা ও ইংরেজি বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়াও সমান্তরালভাবে চলছে। কমিশনের আশঙ্কা, বাকি বিষয়গুলির ভেরিফিকেশনে আরও এমন দাগি প্রার্থীর হদিশ মিলতে পারে। সেক্ষেত্রে বাতিল প্রার্থীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত সপ্তাহেও প্রায় ৩০০ জন ভুয়ো প্রার্থীর খোঁজ মিলেছিল, যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন। এবার সরাসরি অযোগ্য ঘোষিত প্রার্থীদের পরীক্ষায় বসা নিয়ে কমিশনের সফটওয়্যার ও স্ক্রিনিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ চাকরি প্রার্থীরা। তবে কমিশন আশ্বাস দিয়েছে, স্বচ্ছতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। চাকরি প্রার্থীরা নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে নজর রাখবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ফের পরীক্ষায় বসেছে অযোগ্যরা। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।